আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘর রাতে স্বাগতম। আর আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে। আজকেই তো এই পুর জাংলা থেকে পুর ফলগুলা পারবো, আর এই জাংলাটা হচ্ছে ভেঙে ফেলবো। কারণ এখানে আমাদের একটা কাঁঠাল গাছ ছিল, এই কাঁঠাল গাছটা তুলতে যেয়ে পুঁই শাকের গুঁড়াটা নড়ে গেছে, এই জন্য গাছটা মরে যাচ্ছে। আর এই গাছ থেকে তো এখন আর নতুন কোনো পাতা গজাবে না, কারণ এই পুঁই শাক থেকে ফল হওয়া শুরু করছে, দেখতেই পাচ্ছেন। আর এই পুর ফল কিন্তু ভাজি করলে অনেক ভালো লাগে খেতে। আর এই পুর ফলগুলো আমরা এখন পারবো। ওই তো মাহিও পুর ফল কাটতেছে আমাদের দেখে। আর পুঁইশাকের গুঁড়াটা যেহেতু এখানে ছিল, এই কাঁঠাল গাছটা আমি এখান থেকে উঠাই অন্য জায়গায় লাগাবো, এই কারণে আর কি পুঁইশাকের গাছটা মারা যাচ্ছে। ওর শিকড়টা যেহেতু উঠাই ফেলা হয়েছে। এই যে দেখো বন্ধুরা, পুঁইশাকগুলা বেছে রেখে মা আরো কাজ করতেছে। আমাদের বাড়িতে রোদ লাগতো না, এই জন্য নারকেল গাছের নারকেলের ডাগও বলি আমরা, নারকেল গাছের ডালগুলো আর কি কাটে দেওয়া হয়েছে, যে বাড়িতে যেন একটু রোদ লাগে, কারণ কাপড় নাড়ার জায়গা নাই আমাদের বাড়িতে রোদের কারণে। আর এখানে পুঁইশাক জাংলা ছিল, এই জায়গাটাও খালি হয়ে গেছে। আর এটাকে তোমরা আমাদের বারান্দা ভাইবো না, এখানে গাড়ি রাখা হয়, এই জন্যে টিন দিয়ে আর কেমনি আটকায় রাখা হয়েছে কোন রকম। আর এগুলো হচ্ছে শলা বানানোর জন্য মা পাতাগুলা ছড়াই নিচ্ছে নারকেলের ডাগো থেকে। আর এখানটা একটা লিচু গাছ ছিল, এটা উঠাই ফেলা হয়েছে। আর বাড়িতে এখন অনেক সুন্দর রোদ হচ্ছে, এখন কাপড়গুলো একটু নাড়া যাবে ভালো করে, আর সকালবেলা একটু রোদও পাওয়া যাবে বাড়িতে। আর এখানে তো পুঁইশাকের জাংলাটা ছিল, তোমরা তো দেখছোই ভিডিওর শুরুতে। এই যে কিভাবে নারকেলের ডাগো ফাটতে হয় সহজভাবে, সহজ পদ্ধতি এটা দেখছেন কিভাবে সহজ পদ্ধতিতে পুরাটা নারকেলের ডাগো ফাড়া হয়ে গেল, কিন্তু আলাদা হয়ে গেছে। এখান থেকে ধরতে হয়, দেখাই দিচ্ছি কিভাবে করে ফাটতে হয়। এই দেখেন কিভাবে করতেছে। এটা কিন্তু দাও দিয়ে আলাদা করে ফাড়া লাগলো না, এটা কাঁচা অবস্থায় করে ফেলতে হবে এইভাবে, কষ্ট কম হয়। আর শুকনো হলে তো একটু শুটকি হয়ে যায়, কাটতেও কষ্ট হয়।
আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে দুধ চিতই পিঠা বানাবে। তেলটা দিলা কিসের জন্য মা? তেল দিলা কিসের জন্য? পিঠাটা উঠানোর জন্য, ভালোভাবে উঠে যায়। আর এই পিঠা বানানোর ছাঁচটা কিন্তু এর আগেও চুলার পাশে বসায় রাখা হয়েছিল। মাটির জিনিস কিন্তু সরাসরি মানে বেশি হিটে দেয় না, আগে আস্তে আস্তে মানে হিটটা সয় নিয়ে তারপরে আর কি পুরাপুরি জাল দেয়। আর তেলটা দিয়ে একটু ভালোভাবে মুছে নিচ্ছে। আর এই তো পিঠা বানানোর জন্য আটাটা গুলাই নিচ্ছে। এটা হচ্ছে চালের গুঁড়ি। কোন বিটির সাথে কথা করছিস? কোন বিটির সাথে? মোবাইলের সাথে কথা বলছি। আমার খালা জিজ্ঞাসা করতেছে কোন বিটির সাথে কথা বলতেছি। চালের গুঁড়িটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো গুলিয়ে রাখা চালের গুঁড়িটা এখন দিয়ে দিচ্ছে পিঠা বানানোর ছাঁচের মধ্যে। আর এই পিঠাটা হচ্ছে খেজুরি গুড় দিয়ে ভিজানো হবে, যেহেতু দুধ চিতই খাবো। আর এই তো এটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। মাশাআল্লাহ, দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। কি গো? এক করে দেওয়া হবে। এই পিঠাগুলো কিন্তু সুন্দর ভিজবে, কারণ এই যে পিঠাগুলো ছিদ্র হয়েছে অনেক। আর এই পাশে দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে। ফুপু, আপনার লবণ দেখেন। হয়েছে লবণ? সুন্দর হয়েছে।